হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে বিসর্গ সন্ধির তোমাদের নিয়ম পড়েছিলাম। নিয়ম 7 নম্বর আমরা পড়ছিলাম। 7 নম্বর বিসর্গ সন্ধিতে আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখেছিলাম। সেই ব্যতিক্রম নিয়মটা এখানে একটু আমরা আলোচনা করছি। বলা হয়েছিল যে বর্গের যদি প্রথম এবং দ্বিতীয় বর্গ থাকে, বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ মানে ক বর্গের ক এবং খ, চ বর্গের চ ছ, ট বর্গের ট ঠ, বা ত বর্গের ত থ এবং প বর্গের প ফ। অর্থাৎ বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ যদি থাকে এবং যদি তালবস্য, মূর্ধন্যস্ব বা দন্তস্ব পরে থাকে, তাহলে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। কোন নিয়মের ব্যতিক্রম ঘটে? যেটা আমাদের ছিল যে ওকার হওয়া, সেই ওকারের যে নিয়মটা সেটার ব্যতিক্রম হয়। ব্যতিক্রম হয়ে কি হয়? ভাবো, মনযুক্ত কষ্ট, এখানে ক আছে, যেহেতু বর্গের প্রথম বর্ণ ক আছে আর পরে পেটকাটা মূর্ধন্য স আছে, সেই জন্য কি হলো, এই বিসর্গটা যেমন ছিল সেই বিসর্গ রয়ে গেল, যা ছিল সেটাই রয়ে গেল, মনযুক্ত কষ্ট, মনকষ্ট। অর্থাৎ বিসর্গটাও থেকে গেল, কষ্ট যেটা সেটাও থেকে গেল, আর আগের মনও থেকে গেল। অর্থাৎ এক্ষেত্রে এখানে বিসর্গ উঠে গিয়ে লুপ্ত হয়ে গিয়ে কোনো ওকার আসছে না, যেটা আমাদের 7 নম্বর সূত্রে ছিল। বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা জ, র, ল, ব, হ পরে থাকলে অকার স্থানে এবং তার পরবর্তী বিসর্গ মিলে ওকার হয়। সেটা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। বর্গের প্রথম, দ্বিতীয় বর্ণ যদি থাকে এবং তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব যদি পরে থাকে, তাহলে এই নিয়মে ব্যতিক্রম ঘটছে। কি হলো তাহলে? মনযুক্ত কষ্ট, মনক কষ্ট, অর্থাৎ বিসর্গ থেকে গেল। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো খুব পরীক্ষায় আসে যে মনক কষ্ট, তার মনযুক্ত কষ্ট দেওয়া হলো, সেটা সন্ধিবদ্ধ করতে দেওয়া হলো, তখন কি হবে? বা পয়ঃযুক্ত প্রণালী, পয়ঃ প্রণালী। আরো একটা উদাহরণ হয় শিরযুক্ত পীড়া, শিরপীড়া, শিরযুক্ত পীড়া কি ধরালো? শিরপীড়া, শিরপীড়া যা আছে তাই থেকে গেল, অর্থাৎ সেই বিসর্গটা থেকে গেল। এটা হলো আমাদের 7 নম্বর যে সন্ধি, তার একটি ব্যতিক্রম, বা অর্থাৎ এই নিয়মটা নিয়ম মেনে 7 নম্বরের সন্ধির নিয়ম মেনে হয় না, এটা একটি ব্যতিক্রমী উদাহরণ। এরপর আমরা 8 নম্বর উদাহরণে যাব। 8 নম্বর উদাহরণে কি দেখো? 8 নম্বর সন্ধির সূত্র অনুযায়ী স্বরবর্ণ, অর্থাৎ স্বরবর্ণ মানে সেই অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণ রয়েছে, স্বরবর্ণ অথবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ মানে ক, চ, ট, ত, প, যে 5টা বর্গ, সেই প্রত্যেকটা বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম। যেমন ক বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কোনগুলো? গ, ঘ, ঙ। চ বর্গের কোনগুলো? বর্গের জ, ঝ, ঞ। ট বর্গের ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের দ, ধ, দন্তন্য। আর প বর্গের ব, ভ, ম। এগুলো হলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। অথবা জ, অন্তস্থ জ, ল, ব, হ যদি পরে থাকে, অর্থাৎ কোনো জায়গায় যদি স্বরবর্ণ পরে থাকে, অথবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ পরে থাকে, বা অন্তস্থ জ, ল, ব, হ যদি পরে থাকে, তাহলে রজাত বিসর্গ স্থানে আমরা যেটা পড়েছিলাম এর আগেই, রজাত এবং স্বজাত দূর যুক্ত, আমরা প্রথম যে একদম বইয়ের ফার্স্ট পেজে আমরা যে উদাহরণ পড়েছিলাম, রজাত নি, অর্থাৎ নি দূর দুঃখ হয়ে যাচ্ছে, সেই রজাত বিসর্গ স্থানে বয়শূন্য র হবে এবং রটা রেফ হয়ে, কখনো রজাত বিসর্গ স্থানে কি হবে? বয়শূন্য র হবে, অথবা রটা রেফ হয়ে পরবর্তী বর্ণের মাথায় যাবে, বা কোনো ক্ষেত্রে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে রেফ হয়ে মাথায় উঠে যাবে, আবার কোনো কোনো ক্ষেত্রে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে বা র বসবে। অর্থাৎ একটা হতে পারে র বসতে পারে, যেমন দেখো অন্তযুক্ত অঙ্গ, এই যে অ এর সঙ্গে যুক্ত হয়ে গেল রটা, এই যে বিসর্গের ফলে যে র আসছে সেই রটা যুক্ত হয়ে গেল অন্তরঙ্গ। অর্থাৎ এইখানে র আসলো, রটা এই যে অন্তর, অন্ত মানে কি? এখানে রজাত বিসর্গ, এটা অন্ত, অন্ত মানে কি? এখানে অন্তর, অন্ত, এখানে
বিসর্গটা কি আছে? এই বিসর্গটা রজাত, অর্থাৎ এখানে ছিল এটা অন্তর, এটা রজাত বিসর্গ ছিল। তো সেই রজাত বিসর্গটা, সেই রটা তার সঙ্গে এই অ স্বরবর্ণ বলা হয়েছিল যে কোনো স্বরবর্ণ থাকতে পারে, সেই অ এর সঙ্গে যুক্ত হয়ে গেল, হয়ে গিয়ে র আসলো, অন্তরঙ্গ হলো। আবার আরেকটা বলা হয়েছে পরবর্তী রেফ হয়ে যুক্ত হয়ে যাবে, যেমন দেখো দু যুক্ত বার, এই দু, দু মানে কি? দু মানে রজাত, তার মানে দু, দুটা আসলে কি? দূর, রজাত বিসর্গ, এই বিসর্গটা রজাত। তাহলে এই রটা কোথায় চলে গেল? রেফ হয়ে চলে গেল, পরবর্তী যে ব আছে তার মাথার উপর রেফ হয়ে চলে গেল, দু যুক্ত বার, দূরবার। আবার দেখো এখানেও তাই, অন্ত যুক্ত আত্মা, এখানে এই যে বিসর্গ রজাত বিসর্গ, সেই রজাত বিসর্গ এই আয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, অন্তরাত্মা হয়ে গেল। আবার অহ যুক্ত অহ, এই অহ, এখানে অহ র আছে, এই রজাত বিসর্গটা অ এর সঙ্গে জুড়ে গেল, তাহলে কি হয়ে গেল? অহরহ। আশা করি বুঝতে পারছো তাহলে এই নিয়মটা আমরা কি বলছি। বলা হচ্ছে যে স্বরবর্ণ যদি থাকে, অথবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, অথবা জ ল ব হ যদি পরে থাকে, এই পরে যদি থাকে, তাহলে এই যে রজাত বিসর্গ স্থানে আমরা এখানে দেখিয়ে দিলাম, অন্তর সাথে র বিজাত বিসর্গ, দুইয়ের সাথে রজাত বিসর্গ আছে, সেটা স্বরবর্ণর সঙ্গে, সেই স্বরবর্ণর সঙ্গে র হয়ে বসে যাবে, অথবা যদি অন্য কোনো বর্ণগুলো থাকে তাহলে রেফ হয়ে তার মাথার উপর উঠে যাবে। এটাই হচ্ছে নিয়ম। যেমন এখানে দেখো গ আছে, তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বলা হয়েছে, ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ, এখানে রজাত বিসর্গ আছে, সেই রজাত বিসর্গটা কি হলো? যেহেতু ব্যঞ্জন আছে গ, সেই জন্য এর মাথার উপর উঠে গেল, দুর্গম হয়ে গেল। কিন্তু এখানে যদি স্বরবর্ণ থাকতো, এখানে স্বরবর্ণ ছিল অঙ্গ, তাই এখানে আত্মা, এখানে আ ছিল স্বরবর্ণ, সেই জন্য সেখানে র আসলো। অর্থাৎ যেখানে স্বরবর্ণ থাকবে সেখানে র হয়ে পরে স্বরবর্ণের সঙ্গে জুড়ে যাবে, আর যদি এখানে স্বরবর্ণ না থাকে, যদি তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে বর্গের, অথবা অন্তস্থ জ ল ব হ থাকে পরে, তাহলে কি হবে? রেফ হয়ে মাথার উপর উঠে যাবে। এটাই হচ্ছে এই ৮ নম্বর সূত্রের নিয়ম। দেখো এখানে ৮ নম্বর সূত্রের অনেকগুলো তোমাদের কিন্তু উদাহরণ দেওয়া আছে, যেমন অন্ত যুক্ত অঙ্গ, অন্তরঙ্গ, দু যুক্ত বার, দূরবার, অর্থাৎ দু, দুর সঙ্গে কি আছে? র আছে, দূর, তাহলে তার সঙ্গে বার হয়ে গেল, রেফ আসলো, দূরবার হয়ে গেল। আবার অন্ত যুক্ত গত, অন্তর আছে মানে রজাত বিসর্গ আছে, তারপরে গ আছে, বর্গের পঞ্চম মানে তৃতীয় বর্ণ আছে, সেই জন্য অন্তর্গত, রেফ আসলো। আবার দেখো অন্ত যুক্ত যোগ, এই যে বলা হয়েছিল অন্তস্থ জ থাকতে পারে, তাই রেফ আসলো, অন্তর্যোগ হয়ে গেল। দু যুক্ত গতি, দুর্গতি, দু যুক্ত দশা, দুর্দশা, দ ত থ দ তৃতীয় বর্ণ দ, বর্গের তৃতীয় বর্ণ পড়ছে দ, তাই দুর্দশা, রেফ হয়ে গেল। তারপরে আছে দু যুক্ত জয়, দুর্জয়, দেখো বর্গের পঞ্চম বর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের মধ্যে বর্গের জ পড়ছে, অর্থাৎ তৃতীয় বর্ণ পড়ছে। অন্ত যুক্ত দাহ, অন্তর্দাহ, দু যুক্ত জন, দুর্জন, প্রাত যুক্ত ভ্রমণ, দেখো ভ্রমণে ভ পড়ছে, সেই ভ্রমণ, প্রাত ভ্রমণ। অন্ত যুক্ত ইক্ষ, এখানে আরেকটা দেখো স্বরবর্ণের উদাহরণ দেওয়া হয়েছে, অন্ত যুক্ত ইক্ষ, তাহলে কি হবে? অন্তর র আছে, রটা ইর সঙ্গে জুড়ে গেল, তাহলে কি হয়ে গেল? অন্তরিক্ষ, অন্তরিক্ষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। অন্ত যুক্ত ইক্ষ, অন্তরিক্ষ, দু যুক্ত গম, দুর্গম, অন্ত যুক্ত আত্মা, অন্তরাত্মা, দু যুক্ত গত, দুর্গত। এখানে উদাহরণ দিয়েছিলাম অহ যুক্ত অহ, এখানে অ এর সঙ্গে রটা জুড়ে গেল, তাই অহরহ। তারপরে আরেকটি উদাহরণ আছে অন্ত যুক্ত ইপো, ইপো কি হয়ে যাবে? অন্তরি, অন্ত রটা দীর্ঘের সাথে জুড়ে গেল, অন্তরি। তারপর দু যুক্ত মদ, দুর্মদ, অর্থাৎ মাথায় রাখতে হবে যখন যদি স্বরবর্ণ থাকে,
স্বরবর্ণ থাকলে কি হচ্ছে, পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে র হয়ে সেই স্বরবর্ণটা সঙ্গে র যুক্ত হয়ে গিয়ে র হয়ে বসছে। আর যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে অথবা জ ল ব হ এগুলো থাকে তাহলে কি হচ্ছে, তাহলে রেফ হয়ে মাথার উপর বসছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে স্বরবর্ণ থাকলে র হয়ে বসছে, র আসছে, যে রটা বিসর্গ, রজাত বিসর্গ, সেই রজাত বিসর্গটা সেই স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসছে। আর যদি স্বরবর্ণ না থেকে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা জ ল ব হ থাকে তাহলে কি হচ্ছে, তাহলে রেফ হয়ে মাথায় বসছে। এটা হলো 8 নম্বর সূত্র। এরপরে আমরা আরেকটি সূত্র করব, সেটা হচ্ছে 9 নম্বর সূত্র। 9 নম্বর সূত্রতে আমরা কি দেখতে পাচ্ছি, 9 নম্বর সূত্রতে দেখতে পাচ্ছি যদি বয়শূন্য র পরে থাকে, যদি বয়শূন্য র মাথার মধ্যে রাখবে, যদি বয়শূন্য র যদি পরে থাকে, হর্ষই এবং হর্ষ, এই দুটো কি, হর্ষই এবং হর্ষ স্বরবর্ণ, তাই তো? হর্ষই এবং হর্ষের কারের যে পরবর্তী বিসর্গ, অর্থাৎ এগুলোর যে পরে বিসর্গ থাকবে সেই বিসর্গ লোপ পায়, লোপ পায় মানে লুপ্ত হবে, এবং পূর্বস্বর, অর্থাৎ পূর্ব মানে আগে, পূর্বস্বর দীর্ঘ হবে। দীর্ঘ হবে মানে হর্ষইটা দীর্ঘই হয়ে যাবে এবং হর্ষটা দীর্ঘ হয়ে যাবে। যেমন দেখো আমরা কি বলছি, নি যুক্ত র ইজুকাল টু কি হয়ে যাবে, নীরদ। চক্ষু যুক্ত রোগ কি হয়ে যাবে, এখানে দীর্ঘ হয়ে যাবে, চক্ষু রোগ। অর্থাৎ আমরা কি বলছি, উদাহরণটা ভালো করে বোঝো, যদি র পরে থাকে, অর্থাৎ বয়শূন্য র যদি পরে থাকে এবং তার আগে যদি হর্ষিকার, এই যে 9 হর্ষিকার আছে, অথবা হর্ষৌকার মানে ক্ষয় হর্ষৌকার আছে, যদি হর্ষইকার বা হর্ষৌকারের পরবর্তী যে বিসর্গ সেই বিসর্গটা লোপ পেয়ে যাবে এবং এই পূর্বস্বরটা, অর্থাৎ এই যে হর্ষটা এটা দীর্ঘ হয়ে যাচ্ছে, হর্ষইটা দীর্ঘই হয়ে যাচ্ছে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে পরে যদি র থাকে এবং আগে যদি হর্ষইটা থাকে এবং তাহলে হর্ষইটা দীর্ঘই হয়ে যাবে, এবং আগে যদি হর্ষও থাকে এবং পরে যদি র থাকে তাহলে সেই হর্ষটা দীর্ঘ হয়ে যাবে এবং বিসর্গ তো লুপ্তই হচ্ছে, সেই কারণেই বিসর্গটা লুপ্ত হচ্ছে। যেমন দেখো আরো একটা উদাহরণ, আমরা যদি বলি নিরস, এই যে নিরস, 9 দীর্ঘই বয়শূন্য র দন্তস্ব, তোমাকে বলা হলো সন্ধি বিচ্ছেদ করো নিরসে, তখন কিন্তু আমি যদি লিখি নি যুক্ত রস, এটা কিন্তু ভুল, এটা কিন্তু কাটা। কেন কাটা? তার কারণ আমার সন্ধির সূত্রের নিয়মই হচ্ছে যে পূর্ববর্তী এই যে হর্ষইকারটা সেটা দীর্ঘই হয়, র আছে বলে সেটা দীর্ঘই হয়। অর্থাৎ নিরসে 9 হর্ষি, যখন আমি বিচ্ছেদ করব তখন সেটা 9 হর্ষিকার হবে এবং সেটা যখন আমার যুক্ত করছি তখন সেটা দীর্ঘই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো যে 9 হর্ষি বিসর্গ নি যুক্ত রস নিরস। যেমন এখানে দেখো আরো উদাহরণ দেওয়া আছে, নি যুক্ত রক্ত, নি যুক্ত রক্ত, তাহলে সেটা কি হবে, নিরক্ত। কেন হলো এটা? তার কারণ এই যে র আছে যেহেতু, এখানে হর্ষইকারটা বিসর্গ লুপ্ত হয়ে গিয়ে হর্ষইকারটা দীর্ঘইকার হয়ে যাচ্ছে, নিরক্ত। অথবা নি যুক্ত রন্ধ্র, নিরন্ধ্র, নি যুক্ত রোগ, নিরোগ। ঠিক এইভাবেই এই সূত্র নিয়ম অনুযায়ী হবে। এই হলো 9 নম্বর সূত্র। পরের ভিডিওতে আমরা 10 এবং 11 করব। ধন্যবাদ।